যখন প্রিয় আকা উজু করার জন্য যাচ্ছেন তো সাহাবীগণ ওই উজুর পানিটাকে ধরার জন্য নিজের একটা বর্তন, নিজের একটা কোনো সামান নিয়ে পিছনে ছুটছেন, উজুর পানিকে মাটিতে পড়তে দিবে না। যখন প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম থুক মোবারক থুকছেন তখন সাহাবীগণ চট করে হাতের তালুতে নিয়ে নিচ্ছেন। যখন প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজের নাক পরিষ্কার করছেন, সাহাবীগণ সেটাকে হাতে নিয়ে নিচ্ছেন। নিয়ে কি করছেন? নিয়ে সাহাবীগণ থুতু মোবারককে নিজের শরীরে, নিজের চেহারাতে মাসাজ করছেন, নাক সাফ করছেন। সাহাবীগণ নিয়ে নিজের চেহারাতে, নিজের দেহে মাসাজ করছেন। বিশ্বের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যে তার থুতুকে নিয়ে নিজের চেহারাতে মাসাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের রাসূলের সঙ্গে কিভাবে কথা বলতে হবে সেটা শিক্ষা দিচ্ছেন মুমিনকে। তো মুমিন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাবিবের সঙ্গে মোহাব্বত করার শিক্ষা দিচ্ছে। সমস্ত বিশ্ব জগতের মানুষকে কিন্তু দেয় না। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান নিয়ে এসেছে, যারা খাঁটি সচ্চা মুমিন বান্দা, যারা ঈমানদার বান্দা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাবিবের সঙ্গে মোহাব্বতের শিক্ষা দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীগণ এমন ভাবে মোহাব্বত করেছেন, এমন ভাবে মোহাব্বত করেছেন, এমন ভাবে তাজিম করেছেন। এই তাজিমের একটা আমি হাদিস শুনিয়ে বক্তব্য শেষ করে দিচ্ছি। হযরতে উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম মনে রাখবেন, হযরতে উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদাইবিয়ার সন্ধি, হুদাইবিয়ার সন্ধি আপনারা বইয়ে অনেকজন পড়েছেন ইতিহাসে। উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশদের পক্ষ থেকে মদিনাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে হুদাইবিয়ার সন্ধিতে গেলেন। তিনি সরদার ছিলেন কুরাইশ গোত্রের। তখন তিনি কিন্তু ইসলাম গ্রহণ করেননি। হযরতে উরওয়া বিন মাসউদ তখন ইসলাম গ্রহণ করেননি যখন রাসূলের মজলিসে হুদাইবিয়ার সন্ধিতে গিয়েছিলেন। তো তিনি দেখছেন যে সাহাবাগণ কিভাবে রাসূলের মর্যাদা করছেন, কিভাবে রাসূলের তাজিম করছেন, কিভাবে সম্মান করছেন। যখন প্রিয় আকা উজু করার জন্য যাচ্ছেন তো সাহাবীগণ ওই উজুর পানিটাকে ধরার জন্য নিজের একটা বর্তন, নিজের একটা কোনো সামান নিয়ে পিছনে ছুটছেন, উজুর পানিকে মাটিতে পড়তে দিবে না। যখন প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম থুক মোবারক থুকছেন তখন সাহাবীগণ চট করে হাতের তালুতে নিয়ে নিচ্ছেন। যখন প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজের নাক পরিষ্কার করছেন, সাহাবীগণ সেটাকে হাতে নিয়ে নিচ্ছেন। নিয়ে কি করছেন? নিয়ে সাহাবীগণ থুতু মোবারককে নিজের শরীরে, নিজের চেহারাতে মাসাজ করছেন, নাক সাফ করছেন। সাহাবীগণ নিয়ে নিজের চেহারাতে, নিজের দেহে মাসাজ করছেন। বিশ্বের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যে তার থুতুকে নিয়ে নিজের চেহারাতে মাসাজ করবে। যতই বড় আলিম হোক না কেন, যতই বড় মুহাদ্দিস হোক না কেন, যতই বড় মুফাসসির হোক না কেন, যদি আমরা থুতু ফেকি তো আপনি আমার কাছ থেকে দূরে সরবেন, বলবেন এই মাওলানার থুতু ফেলারও ঢং নাই, এই আলিমের নাক পরিষ্কার করারও ঢং নাই, আপনি বলবেন। কিন্তু রাসূল আকরাম তাজদারে রিসালাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মান, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে আমি বললাম না, রিজওয়া তেরি जन्नत में कहां ऐसी है खुशबू, रिजवा तेरी जन्नत में कहां ऐसी है खुशबू, खुशबू जो मोहम्मद के पसीने में बसी है। जोरे बोलें सुभान अल्लाह। तो रसूल আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন ফুঁকতেন সাহাবী আকরাম নিজের শরীরে মাসাজ করতেন। আর অনেক থুতু মোবারক সম্পর্কে হাদিস রয়েছে যে সাহাবীর যুদ্ধে চোখ ছুটে পড়ে গেল, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম থুতু মোবারক দিয়ে চোখকে লাগিয়ে দিলেন। তো সাহাবী রাসূল বলছেন যে আমি যতদিন জীবিত ছিলাম ততদিন পর্যন্ত ওই চোখে পূর্বের থেকে বেশি দেখতে পেতাম। এই হাদিসের ডিটেল আছে কিন্তু আমার বলার সময় নাই, আপনারা দেখতে পাচ্ছেন চলে এসেছেন। তো আমি বলছিলাম যে তারপরে হযরতে উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হুদাইবিয়ার সন্ধি থেকে নিজের গোত্রে কুরাইশদের কাছে ফিরে গেলেন। কুরাইশদের কাছে ফিরে গিয়ে বলতে লাগলেন, হে কুরাইশগণ শুনো, আমি কাইসার, কিসরা,
নজ্জাসির দরবারে গিয়েছি। তিনি মানে কুরাইশদের সরদার ছিলেন। যেহেতু সরদার ছিলেন তো কাইসার আর কিসরা হচ্ছে বাদশাহ, হ্যাঁ রাজা, সম্রাট। নজ্জাসি একটা দেশের রাজা, বাদশাহ। নেটে আপনারা সার্চ করে দিবেন কাইসার কোথাকার বাদশাহ, হ্যাঁ কিসরা কোথাকার বাদশাহ। এর সম্পর্কে আমার ডিটেল আছে কিন্তু বলার সময় নাই। হ্যাঁ কাইসার কিসরা নজ্জাসির দরবারে আমি গিয়েছি। তৎকালীন যুগের তিনারা খ্যাতনামা প্রসিদ্ধ শাসক ছিলেন, সম্রাট ছিলেন, রাজা ছিলেন। তার দরবারে আমি দেখে এসেছি। তার দরবারে কখনো দেখিনি যে তার প্রজারা, তার মন্ত্রীরা, তার চেলা চম্পটরা এতটা মর্যাদা দিয়েছে যতটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের তাজিম করেছেন সাহাবায়ে کرام। যতটা সাহাবায়ে کرام রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ইজ্জত করেছেন আমি এই বিশ্ব জগতে কোনো জায়গাতে দেখিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো রাসূল আকরামের তাজিম হচ্ছে আমাদের ইমানের অংশ। রাসূল আকরামের সঙ্গে মোহাব্বত হচ্ছে আমাদের ইমানের অংশ। আর মদিনা হচ্ছে আমাদের ইমানের জড়। জোরে বলেন সুবহানাল্লাহ। যার মদিনার সঙ্গে সম্পর্ক, যার রাসূলের সঙ্গে সম্পর্ক, তার আল্লাহর সঙ্গে সম্পর্ক।